কি রে, তোর আশিক কি এমন করছে যে এইভাবে পালাইতেছে? কি জানি, আমি তো বুঝতেছি না রে। আর কতকাল এভাবে দেখবি আর মুচমুচকি হাসবি? এর কোনো কিছু একটা বোঝাপড়া করা উচিত। সময় হলেই আমার মনের জমানো সব কথা ওকে বলবো। কথা পেটের মধ্যে জমায় রাখলে একসময় সব ভুলা যাবে। কিছুই ভুলবো না, কিন্তু এমনি দৌড়াইতেছিল কেন বুঝলাম না তো। নিশ্চয়ই কোনো আকাম করছিল। আকাম করার মতো ছেলেই না। তুই দেখি প্রেমে পড়ে একদম দিওয়ানা হয়ে গেছিস। এখন তোর কোনো আকাম কুকামি তোর চোখে পড়বে না। তোর মতন প্রেমিকা আমি আর কোথাও দেখি নাই। কি নাটকীয়তা বাবারে বাবা! জীবনটাই তো একটা নাটক, কখনো ট্রেলার কখনো সিনেমা। তোর এসব আজগুবি কথা আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আর জীবন কিভাবে সিনেমা হয়? জীবন থেকে সিনেমা তৈরি হয়, বুঝছিস? ওরে বলে লাভ নাই, ওর প্রেমের বিষয় ধরছে। কি রে, আয় না। দাঁড়া তো, শোনা, আপনাকে কোনো কাজ কাম নাই? সারাক্ষণ থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন, ওই দিন দেখলাম দৌড়াইতেছেন, পরে শুনলাম যে কার কাছ থেকে পেয়ারা নাকি চুরি করছেন। এগুলো তো ভালো ছেলের লক্ষণ না। বিয়ে করতে হবে না আপনাকে, বউ পালতে হবে না। এসে দেখেন। এই মেয়েটা তোরা কি বলে? মেয়েটা কে? ঝড়ের গতিতে সব কিছু বলে গেল। আমি তো এবারে চিনি না এই মেয়েটা কে। আমি জানি না। চিনি বন্ধু, তুমি চিনো? এই অভিনয় করিস? অভিনয় চিনিস না মানে? এই সারা এলাকার লোকজন জানে এই মেয়েটা তোরে পছন্দ করে, আর তুই বলছিস যে চিনি না। ভাব ধরিস, ভাব। আরে চিনবে না কেন? এই মেয়ে তো রৌফ তালুকদারের মেয়ে। হ্যাঁ, চিনি বন্ধু। তোমার কি মনে হয় এই মেয়েটা কি আসলে আমার পছন্দ করে? আমার অভিজ্ঞতা বলে মেয়েটা তোকে বলে গেল টেকনিক্যালি আই লাভ ইউ। আমার অভিজ্ঞতা কোনো ঝামেলা নাই তো? না, আমার অভিজ্ঞতার মধ্যে ঝামেলা থাকবে। আমি তোদের সিনিয়র, বয়সে বড়। আমার এই 32 বছর জীবনে 15টা প্রেম করছি, না 15.5টা প্রেম করছি। 15 এবং হাফ। 15.5 কেমনে হয়? এই হাতটা আসলো কই থেকে? হাফ আবার কোথা থেকে আসলো? হাফ হচ্ছে যে আমি একটা মেয়েকে বলছিলাম আই লাভ ইউ। আমি অপেক্ষা করতেছি, ওয়েট করতেছি মেয়েটা আমাকে জানি কোন দিন বলে আই লাভ ইউ টু, কিন্তু মেয়েটা আমাকে আর আই লাভ ইউ টু বলে না। তার আগে বিয়ে হয়ে চিনি বন্ধু, এই জন্য তোমার বিয়েটা হয় না। কে হয় না? ওই যে অভিজ্ঞতা। এই আমার অভিজ্ঞতার মধ্যে কোনো ভেজাল আছে? আমার অভিজ্ঞতার মধ্যে কোনো ভেজাল আছে? আরে এটা কি? এই কালো চশমা তুই পরিষ্কার? হ্যাঁ, তুই তো কালা। আর কি মনে হয় ওই মেয়েটা বলে গেল না আই লাভ ইউ? এই বলছে না আই লাভ ইউ? একদম। আচ্ছা, এইভাবে আর কতদিন ডুবে ডুবে জল খাবি বলতো? আর একটু সময় দে না আমাকে। তোর এইভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গা অন্যজন নিয়ে গেছে। তখন তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে। আমি তো আমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি। প্রতিদিনই মনের কথা বলিস? কিভাবে বলিস? কেন? চিঠি লিখে? চিঠি লিখে? ও মাই গড, এই যুগে কেউ চিঠি লেখে? আমি লিখি। চিঠিতে মনের কথাগুলো যেভাবে লিখে শান্তি পাওয়া যায়, অন্য কোথাও না এভাবে মনের ভাব প্রকাশ করে শান্তি পাওয়া যায় না। তোর চিঠি কি ওর কাছে পৌঁছায়? কিছু চিঠি থাকুক না, প্রেম চিঠি হয়। ধুলো পড়ে যাবে তো। তাতে কি হয়েছে? চিঠি লেখা তো আর মুছে যাচ্ছে না। একদিন সে আমার সব অপ্রকাশিত চিঠি পড়বে, খুব যত্ন করে, মায়া নিয়ে। নিজের কথা নিজের কাছে রাখলে তো আর তোর মনের মানুষ তোর মনের কথা জানতে পারবে না। চিঠিটা তার কাছে পৌঁছানোর ব্যবস্থা কর। আর তুই না পারিস আমাকে বল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। থাক, আমিই পারবো। আমি একদিন তাকে সব চিঠি পৌঁছায় দেবো। তুই পারবি সেটাও আমাকে বিশ্বাস করতে হবে। সেই সাহস তোর আছে? কেন সাহস নাই মানে? সেদিন দেখলি না গড় গড় করে কতগুলা কথা বললাম, তুই নিজেও তো সেখানে ছিলি। শোন, তোদের এসব সিনেমাটিক ব্যাপার স্যাপার বাদ দিয়ে বাস্তবে আয়। আর তোর মনের কথা ওকে যত তাড়াতাড়ি সম্ভব বলে দে। আর একটা কথা মনে রাখবি, একতরফা ভালোবাসা কিন্তু ধীরে ধীরে পছন্দ ধরে যায়, বুঝছিস? তাই যত তাড়াতাড়ি সম্ভব তোর মনের কথাটা বল। বলবো, তবে তার আগে কিছুদিন ওর মায়া আমাকে ডুবে থাকতে দে। তুই যে কি বলিস, তোর কথা আমি কিচ্ছু বুঝি না। তোর বুঝতে হবে না। শোন, আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে। মিস করবো না, মিস করবো না। কসম? কসম। আর শোন, মনে সাহস রাখবি, আর চিঠিটা কিন্তু ভাইয়ের হাতেই দিবি। আমি যাওয়ার আগে যদি তোর আমাকে এরকম ভয় দেখাস তাহলে আমি কেমনে যাবো? আল্লাহ প্লিজ আজকে আপনি আমাকে সাহায্য করেন, অনেক অনেক সাহায্য করেন। তোরা দোয়া কর, ঠিক আছে? আসল কথায় আসি। আমি কইছিলাম না এটা একটা অভিজ্ঞতা, অভিজ্ঞতার কথা কইছিলাম। মেয়েটা কিন্তু আজকে আইছিল কিছু একটা বলার জন্য। আরে কি বলবে আমারে? এই দিক দিয়ে হয়তো যাচ্ছিল, অট্টগোল দেখার আগে নেই। আরে কি কইতেছিল? আমি শিওর, শুধু শিওর না, অভার শিওর ওই মেয়ে তোকে কিছু বলতে আসছে। কিচ্ছু বলতে আসেনি।
এদিকে অট্টগোল হইতেছে আর ওই দিক দিয়ে যাইতেছে, এই জন্য কিছু বলেন। আর আমার পছন্দ করবে কেন? দুলেন তুই বেশি বুঝোস কেন সবসময়? যেটা করতে চাস সেটাই। এটা আপনার একই তো অন্য রঙ এটা। আজকে যদি তুই না কইতে পারছস, বাহ, আপনি তো আমাকে ভালোই ফলো করেন কিন্তু কিছু বলেন না। আমি আপনাকে ফলো করি সেটা আপনি জানলেন কি করে? ও, তার মানে আপনি আমারে ফলো করেন? বাবা, তলে তলে এত করে ইচ্ছে। আরে মানুষ মানুষকে দেখে না রাস্তা বের হইলে, ওই দেখা আর কি। বুঝলাম, কিন্তু যেটা বোঝানো দরকার সেটা একটু বুঝাইতে পারতেছি। কিছু না। প্রেম টেম করেন না? প্রেম করি নাই, কিন্তু প্রেমে পড়ছি। আচ্ছা, আপনি কি কিছুই বুঝেন না? না বুঝাইলে বুঝবো কিভাবে? আই অটো আসেন তো। আরে আপনারা তো রাগ করে ফেললেন।